ওয়েলকাম টু মাই বিডি হেলথ টিপস ইউটিউব চ্যানেল। নখ বা কনুইর সমস্যার স্থায়ী চিকিৎসা পেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আলোচনা করব নখ বা কনুই সমস্যার সমাধান নিয়ে। নখ বা কনুই যদি হয়ে থাকে, এই বেদনার অসুখ বা রোগটি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন। এটি দেখতে পাচ্ছেন ডারমাসিন সলিউশন। এটিতে রয়েছে ক্লোট্রিমাজল। এটির যে সমস্ত কাজ করে থাকে, প্রথম কাজ করে থাকে এই সলিউশনটি আপনার হাত বা পায়ের নখ বা কনুই যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী একটি সলিউশন হচ্ছে ডারমাসিন। ডারমাসিন এটি নখ বা কনুই সমস্যার ছাড়াও আরো যে সমস্ত ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, যেমন ক্যান্ডিডিয়া, ছত্রাকের কারণে ডার্মাটোমাইকোসিস এবং ছত্রাক দ্বারা দ্বিতীয় সংক্রমণ সহ চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এবং এছাড়াও কিন্তু পিটেরিয়াসিস ভার্সিকুলার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে। তবে এটি বেশিরভাগ ইউজ করা বা ব্যবহার করা হয় নখ বা হাতের নখ বা পায়ের নখে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কুনি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। কুনি সমস্যার জন্য আপনার ডারমাসিন সলিউশন এটি কিভাবে ব্যবহার করবেন? এটি আক্রান্ত স্থানে 2 থেকে 3 ফোঁটা ফালাবেন দিনে 2 থেকে 3 বার। এটি ফালানোর ফলে দেখবেন আস্তে 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 এটি কিন্তু সেরে যাবে, এবং সেরে যাওয়ার ফলেও 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত যদি ভালো হয়, এটি দেওয়ার ফলে যদি আপনার এই নখ বা কনুইর সমস্যা দূর হয়ে যায়, তারপরেও কিন্তু ভালো হওয়ার পরেও 1 থেকে 2 সপ্তাহ ওই আক্রান্ত যেখানে সমস্যা হয়েছিল সেখানে কিন্তু পাতলাভাবে লাগাবেন। এটির ফলে আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকবে না। যে কোনো ঔষধি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে, আবার নাও হতে পারে। তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে বা সেবনের আগে অবশ্যই রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর গর্ভাবস্থা বা স্তন্যদানকালে দিতে গেলে যে কোনো ওষুধই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এ ধরনের আরো ছোট ছোট ভিডিও বা নতুন নতুন রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে বিডি হেলথ টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।